ইতিমধ্যে আপনাদের জানিয়েছিলাম যে জেলা সফর করছেন শুভেন্দু অধিকারী। ঠিক তার আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পৌঁছে যান নিউ টাউনে মিঠুন চক্রবর্তীর বাড়িতে এবং সেখানে কিন্তু দেখা গিয়েছে যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসায় মিঠুন চক্রবর্তী এর চেয়ে ভালো মুখ্যমন্ত্রী আর হয় না। শপথ নেওয়ার পর থেকেই কাজ করছেন, আগামীতেও আরও ভালো কাজ করবেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে মিঠুনদা দেখা করতে চেয়েছিলেন, আপনার তৈরি মুখ্যমন্ত্রী আপনার কাছে এসেছেন। বিজেপি নেতার সঙ্গে সাক্ষাতের পর এমনটাই বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী তিনি পৌঁছে যান মিঠুন চক্রবর্তীর বাড়িতে এবং একেবারে তিনি আবেগঘন হয়ে পড়েন সেখানে গিয়ে, এবং সেখানে গিয়ে কিন্তু দেখা যায় যে তিনি বলছেন যে মিঠুনদা দেখা করতে চেয়েছিলেন, আপনার তৈরি মুখ্যমন্ত্রী আপনার কাছে এসেছেন। এবং অন্যদিকে মিঠুন চক্রবর্তী তিনিও কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসা একেবারে পঞ্চমুখ, যে এর চেয়ে আর ভালো মুখ্যমন্ত্রী হয় না। শপথ নেওয়ার পর থেকে কাজ করছেন, আগামীতে আরো ভালো কাজ করবেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী এবং মিঠুন চক্রবর্তী কি বলছেন তারা শোনাবো। সালের ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র কঠিন প্রতিকূল পরিবেশে 2024 উপরে রাষ্ট্রবাদীদের উপরে আক্রমণ ঘটানো হয়, সব শুরু করে দিয়েছে। এই যে তার লড়াই সংগ্রাম সবচেয়ে দুঃখ, তিনি গত 9 তারিখে অর্থাৎ গত শনিবার ভারতীয় জনতা পার্টির প্রথম সরকারের মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিসভার সদস্যের মধ্যে তার স্বপ্ন পূরণ। এই ব্যক্তিটি অত্যন্ত নিঃস্বার্থভাবে পশ্চিমবাংলার গত 15 বছরের যে বিপর্যয়, সেই জায়গা থেকে বাংলাকে বাঁচানোর জন্য, পশ্চিমবাংলার হিত গৌরব ফিরিয়ে আনার এবং এখানকার রাষ্ট্রবাদীদেরকে বাঁচানোর জন্য, বিশেষ করে মা বোন দিদি কন্যা তাদের সুরক্ষিত করার জন্য তিনি নিরলস চেষ্টা করেছেন। ঐকান্তিক প্রয়াস ছিল, তার পরিশ্রমের কোনো সীমা ছিল না। এই নির্বাচনেও সর্বোচ্চ র্যালি, সভা, এমনকি নির্বাচনের আগে প্রায় 8-10 মাস ধরে তিনি ইনডোর মিটিং করেন, যেটা মানে মিঠুনদা নিশ্চিতভাবে কোনো সাংগঠনিক পদ তাকে দিলেও নেন না। এনইসির মেম্বার তিনি যাচ্ছেন, তার সম্মান জানিয়ে বিজেপি করছেন। তিনি মাইক্রো লেভেলেও কাজ করেছেন গত প্রায় 1 বছর। মিঠুন চক্রবর্তীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, নিউ টাউনের বাড়িতে গিয়ে মহাগুরুর আশীর্বাদ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একেবারে দুজনের মধ্যে সৌজন্য সাক্ষাৎকারের সাক্ষী থাকলো রাজ্য রাজনীতি। নতুন জেলা সফর, নতুন মুখ্যমন্ত্রী হিসেবে জেলা সফর শুরু করছেন শুভেন্দু অধিকারী এবং তার আগে বলা যেতে পারে মিঠুন চক্রবর্তীর বাড়িতে গিয়ে আশীর্বাদ নিয়ে এলেন।